এই সরকারের যারা ছিলেন তারা তো এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেননি, তারা এই গণঅভ্যুত্থানের ফল মাত্র। এই অন্তর্বর্তী সরকারের এই ঘোষণাপত্র প্রকাশ করবার কোনো ধরনের বৈধতা নেই, তাদের এখতিয়ার নেই, এরকম কথা বলেছেন আমি যদি ভুল না করে থাকি। সেই জায়গায় এই বক্তব্য আপনি যেটা দিয়েছেন নিশ্চয়ই আপনার যৌক্তিক ব্যাখ্যা রয়েছে, কারণটা কি সেটা জানতে চাচ্ছি। খুব সহজ। প্রথমত আপনার দর্শকদের, আপনাকে তো বটেই, এবং আপনাদের আরও যারা আমাদের আপনার সহকর্মী আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমার দর্শকদের। না, প্রথমত হলো এটা তো গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, খুব পরিষ্কার তো নাকি। 5ই আগস্টে কি এই অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন? তারা তো ছিলেন না। তাহলে এটা গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, যেটা ছাত্ররা দিতে পারেনি বা দেয়নি যে কোনো কারণে। এই ব্যাপারে আমার পার্থক্য আছে, আমার বেশ চিন্তা পার্থক্য আছে, কারণ তারা ছাত্ররা ভুল করেছে সেটা, কিন্তু এটা একান্তই ছাত্রদের ঘোষণাপত্র। তো সেটা তো আপনার এই সরকারের দিবার কথা না। এই সরকারের যারা ছিলেন তারা তো এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেননি, তারা এই গণঅভ্যুত্থানের ফল মাত্র। তারা কেন এই ছাত্রদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবার ক্ষেত্রে এটা তো একটা রাষ্ট্রীয় দলিল না, মানে তথাকথিত এই উপদেষ্টা সরকারের দলিল না, তো তারা কেন তারা এটা দেবেন? এটা তো প্রথম যুক্তি, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে সরকার যদি এটাই চানি, তাহলে এই সরকারের তো ইতিমধ্যেই তিনি বিভিন্ন রকম সংস্কার করছেন, বিভিন্ন কিছু করছেন, তার মধ্যে সে তা কাজ করছে। কারণ এই সরকারকে একটা নতুন সংবিধান সংস্কার কি আপনার কী নির্বাচন সংস্কার, নানাবিধ সংস্কারের কাজ সে করছে। তাহলে ঘোষণাটা হতো তাদের জন্য ওই সংস্কারগুলোর মধ্যে ইতিমধ্যে যা যা আলোচিত হয়েছে তারই একটা গাইডলাইন হিসেবে, কিংবা তাদের এই ঘোষণাগুলো আদৌ জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রের যে স্পিরিট, তাদের যে ঘোষণা, তাদের যে অবস্থান, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, এটা আমরা বিচার করে দেখতে পারতাম। তো ছাত্রদের তো অধিকার আছে, আপনি ছাত্রদের অধিকারটা বাদ দিয়ে আপনি কেন বলছেন এটা সরকার করবে? এটা তো সরকারের তো দিবার কথা না।